हेलो गाइस वेलकम बैक टू माई चैनल आमी साथी और तुम्हारा देखছো स्टाइल एंड टिप्स बाय साथी। आज के आमार सिक्किम टूरे डे 3 बर्तमाने आमी एखन आछि लाचेने और एखन बाजছে सकाल भोर 5टा। तो आज के जाबो साइड सीने गुरुदोंगमार लेक और कालापाथर तार जोन्नो रेडी होते हबे। सकाल सकाल उठे पड़ेछि। एखाने टेम्पारेचार होच्छे -3 डिग्री सेंटिग्रेड। प्रचंड ठंडा लागছে। एत ठंडा तो आमादेर ओइदिके पड़ेई ना। तो তোমাদেরকে একবার বাইরের ভিউটা দেখিয়ে দিই। এখন আই থিঙ্ক সকাল হয়ে গেছে আর এই দেখো ভিউ, এই সামনেও পাহাড়, এদিকেও পাহাড়, তবে এখন কুয়াশার কারণে দেখা যাচ্ছে না। আর ওই দেখো এখানে আমাদের গাড়ি রেডি আছে, রেডি হয়ে বেরোবো। আর বাড়িগুলো খুব সুন্দর দেখতে লাগছে। তো चलो আর দেরি করব না, ঝটাপট রেডি হই, না হলে আমাদেরকে রেখে সবাই চলে যাবে। আই থিঙ্ক যাবে না। তো চলো রেডি হই, ওখানে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম গাড়িতে চেপে। তো গাইজ আমরা রেডি হয়ে গেছি, এরপর আমরা বেরোবো। অনেকটা লেট হয়ে যাচ্ছে, সবাই বকাবকি করছে, কিন্তু আমরা এই টাইম হিসেবে রেডি হয়েছিলাম আর এই টাইমে বেরোচ্ছি। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, কত টেম্পারেচার আমি জানি না। এখন আমরা সবাই রেডি। চলো চলো বেরোই, না হলে জাম পড়ে যাবে সবাই বলছে। হোটেলটাই আমরা রাত্রেবেলায় ছিলাম, তোমাদেরকে ভেতর থেকে তো দেখিয়েছিলাম রাত্রে, আর এখন বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর চারিদিকে পাহাড় পাহাড়, ওয়েদারটাও খুব দারুণ ছিল, বাট প্রচণ্ড ঠান্ডা ছিল। এখন বাজে সকাল 6টা আর আমরা রওনা দিয়ে দিলাম গুরুদোংমার লেক আর কালাপাথরের উদ্দেশ্যে। প্রথমে যাব কালাপাথর। তো এই দেখো এখানে ভয়ানক রাস্তা। এই সময় আমরা মিডিলে বসেছিলাম, তবুও প্রচণ্ড ঝাঁকুনি লাগছিল। সব রাস্তা ভেঙে চুরে শেষ হয়ে গেছে। আর দেখো এখনো রাস্তার কাজ তো চলেই যাচ্ছে, বন্ধ হয়। এখানে সামান্য বৃষ্টি হলেই তো রাস্তার অবস্থা বাজে হয়ে যায়, ধস নেমে পড়ে। এই সময় আমরা একটা ব্রিজ ক্রস করছিলাম। আগে অনেকগুলো গাড়ি থাকার কারণে আমাদেরকে একটু ওয়েট করতে হচ্ছিল আস্তে আস্তে, যেহেতু একটা টাইমে একটাই গাড়ি যাচ্ছে, আবার ওই দিক থেকেও আসছে, তার জন্য একটু প্রবলেম হচ্ছিল। ট্রাভেলিং মানেই কষ্ট তো আছে, আর বিশেষ করে যদি যাওয়া হয় পাহাড়ে, আর পাহাড়ের মধ্যেই নর্থ সিকিম, তাহলে তো প্রচণ্ড কষ্ট আছে। শারীরিকভাবে প্রচণ্ড স্ট্রং হতে হবে, তবেই তুমি এই জার্নিটা নিতে পারবে, না হলে প্রচণ্ড শরীর খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সকালবেলায় ওয়েদারটা এত দারুণ, এই জঙ্গলের পাহাড়ের মধ্যেখানে মেঘগুলো ভাসছিল, কি অসাধারণ লাগছিল। এই পাহাড়ের গা বেয়ে যে ওয়াটারফলসগুলো পড়ছিল, এটা দেখো যে ওয়াটারফলটা এখন দেখা যাচ্ছে, এটা ঠান্ডার কারণে জমে গেছে। এটা কিন্তু অন্য টাইমে ওয়াটারফল হিসেবে পড়ে। তো আমারও সত্যি বলতে সেদিন থেকে প্রচণ্ডই শরীর খারাপ লাগছিল, কিন্তু এই ভিউগুলো দেখে একটু মনটা ভালো হচ্ছিল। আমাদের লাইফে ট্র্যাজেডি তো থাকবেই। আমরা যে গাড়িতে গ্যাংটক থেকে লাচেন গিয়েছিলাম, সেই গাড়িতেই আমরা লাচুং এবং ফেরত আসবো সেই গাড়িতেই গ্যাংটক অবধি। আর সেই গাড়ির অবস্থা তোমাদের সাথে তো আমি শেয়ার করেইছিলাম, পিছনের জানলাটা খুলে পড়ে গেছিলো আগের দিন। সেম আজকেও একই ঘটনা হয়েছে, অনেকটা রাস্তা যাওয়ার পর জানলাটা খুলে পড়ে যায়। তো আমাদেরকে একটা জায়গায় দাঁড়াতে হয়, সেখানে আমরা ব্রেকফাস্টও করে নিই এবং সেই গাড়ির জানলা আবার ফিট করা হয়। দেখো রোডের সাইড দিয়ে পুরো নদী দেখা যাচ্ছে, সাইডে পাহাড়, পাহাড়ের ওপরে মেঘ। ওহ কি যে সুন্দর দৃশ্য, আমি বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। আর ওই দেখো আমরা বরফ দেখতে পেয়ে গেছি, কালো পাহাড়, তার উপরে সাদা বরফ, যেন একটা আলাদাই সিনারি। এই জায়গাটায় গিয়ে আমরা দাঁড়িয়েছিলাম, সেখানে জানলাটাও ফিট করা হয়, আর আমাদের ব্রেকফাস্টও আমরা করে নিই। সকালবেলায় কিছু খেয়ে বেরিয়েছিলাম না, তাই আরও বেশি শরীরটা খারাপ করছিল, কারণ সকালবেলায় উঠেই আমার খিদে পেয়ে যায়। তো এই জায়গাটা দেখো কি অসাধারণ, চারিদিকে পাহাড় আর পাহাড়ের উপরে বরফ, কি যে অদ্ভুত লাগছিল, আমি তোমাদেরকে কি করে বোঝাই। আর এখানে হ্যালো গাইস, এখন আমরা গাড়ি থেকে নেমেছি একটা ভিউ পয়েন্ট না, এখানে একটু ব্রেকফাস্ট করার জন্য। আর এখানেই ফটোশ্যুট সবাই শুরু করে দিয়েছে। অ্যান্ড দ্যাট লুক এট দ্য ভিউ। আর এখানে প্রচণ্ড ঠান্ডা লাগছে, বাট মজা লাগছে। তো এখানে ফটোশ্যুট বন্ধই করছে না। এই যে আমাদের ব্রেকফাস্ট, ব্রেড, জ্যাম, কেউ যদি ম্যাগি, মোমো, কফি এইসব নিতে যায়, এগুলোই ছিল ওখানে অ্যাভেলেবেল। বেশ 2-3 দিন আমরা এই সবই খাচ্ছিলাম, আর তো কিছু পাচ্ছিলাম না। ফার্স্ট সেরে আবার আমরা কালাপাথরের উদ্দেশ্যে রওনা দিই। আর এখানে যত আমরা যাচ্ছিলাম তত যেন সিনারি আরও দারুণ হয়ে উঠছিল, আর আস্তে আস্তে বরফের পরিমাণও বাড়ছিল। কালো পাথর, তার উপরে সাদা বরফ, তার উপরে সাদা মেঘ, আর এই রাস্তাগুলো দেখতেও এত অসাধারণ লাগছিল, মানে আলাদাই একটা অনুভূতি।
আর আমি চেষ্টা করছিলাম যত বেশি আমি ক্লিপস নিয়ে যাব তত বেশি আমার মেমোরিজ কালেক্ট হবে, প্লাস আমি তোমাদের সাথে ব্লগেও শেয়ার করতে পারবো। তো এখানে শুধু আমি না, আমার ফ্রেন্ডদেরকেও বারবার আমি ফোন হ্যান্ড ওভার করছিলাম যে অ্যাঙ্গেল থেকে ভালো আসছে তোরা সেই অ্যাঙ্গেল থেকে নে। বেশিরভাগ ক্লিপস আমি গাড়ির ভেতর থেকেই নিয়েছি, তাই অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না প্রত্যেকটাতে, বাট কয়েকটা, যেমন এই ক্লিপসটাই আমি উইন্ডো খুলে নিয়েছিলাম। তো দেখো কি দারুণ লাগছে, গ্রিনারি প্লাস কালো পাথর, সাদা বরফ আর এই রাস্তা। উফ, কি যে দারুণ অনুভূতি, আমি তোমাদেরকে বারবার বলছি আর বারবার এই কথাগুলোই রিপিট করছি, তো কেউ বোর হয়ে যেও না। দেখেছি অনেক মানুষ এখানে বাইক রাইড করেও আসে, তারা যে ফিলটা নেয় সেটা কিন্তু আলাদাই একটা হয়, কিন্তু সেখানে যেমন আলাদা মজা আছে সেখানে কিন্তু কষ্টও আছে। এত ঠান্ডার মধ্যে বাইক রাইড করা চারটিখানি কিন্তু ব্যাপার নয়, তো যারা পারে তাদেরকে সত্যিই হ্যাটস অফ। প্রচণ্ড ঘোরার ইচ্ছা এবং বরফ দেখার ইচ্ছা, তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করব তোমরা একবার অবশ্যই নর্থ সিকিম আসবে, আর অবশ্যই নিজেকে প্রিপেয়ার করে নিয়ে আসবে। আর যারা বলে যে শুধু ফরেন কান্ট্রিতেই এত বরফ দেখা যায়, এত এনজয় করা যায়, কিন্তু না, এখানেও তোমরা এতটা ভালো বরফ পাবে এবং এত ভালো ভিউ পাবে, তোমাদের মনেই হবে না যে অন্য কোথাও যাই, বারবার এই জায়গাগুলো যাওয়ার ইচ্ছাই তোমার হবে। আর একবার ওইখানে পৌঁছে গেলে মনে হবে না ফেরত আসি। কিন্তু সত্যি কথা বলতে আমাদের এই জায়গাগুলো ঘুরতে যাওয়ার জন্যই বেটার। আমরা ওখানে থাকতে পারলে মনে হয় সারভাইভ করতে পারবো না, কারণ পাহাড়ে থাকার যে স্ট্রাগলটা সেটা অনেক বেশি, যে এখানে সারভাইভ করার যে কষ্টটা সেটা অনেক বেশি, আর এই ওয়েদারের সাথেও আমাদের বডি কোপ আপ করতে পারবে না। আর আমরা প্রায় 2 থেকে 2.5 ঘন্টা জার্নি করার পর আমরা একদম কালা পাথরের কাছে পৌঁছে গেছি। এরপর আমরা নেমে যাব, আর এখানে প্রচুর আমরা এনজয় করেছি, তোমাদের সাথে আমি অনেক শর্টস আগে শেয়ার করেছি। আমরা পৌঁছে গেছি এখানে। কোথায় পৌঁছেছি আমরা? কালা পাথরে। প্রচণ্ড ঠান্ডা, আর এই দেখো চারিদিকে বরফ। উফ, কি ঠান্ডা লাগছে। যাই একটু বরফের কাছে। ওরা আগেই চলে গেছে, আমার চুলে প্রচণ্ড, চুলটা এত বড়, চুলটাকে ম্যানেজ করতে আমার হাফ টাইম বেরিয়ে যাচ্ছে। চুলটা খুলেছে না, আমরা গাম্বুট আনিনি, এখানেই জানি না হয়তো জুতোগুলো ভিজে যাবে, দেখা যাক কি হয়। এখানে আমরা অনেক রিলস বানিয়েছি, অনেক ছবি নিয়েছি, আর প্রচুর এনজয়ও করেছি। আর তোমাদেরকে কিছু ক্লিপস আমি এই ভিডিওতে শেয়ার করলাম। কালা পাথরে পুরো 1 থেকে 1.5 ঘন্টা কাটিয়ে আমরা পরবর্তী যে সাইট সিইং সেটার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সেটা হচ্ছে গুরুদংমার লেক। ওখান থেকে প্রায় আরও 1 থেকে 1.5 ঘন্টা দূরত্ব, বা তারও বেশি মনে হয়। আর আমরা যখন যাচ্ছিলাম তখন যে হাওয়ার পরিমাণটা আরও অনেক বেশি বেড়ে গেছে। আমরা একটা জায়গায় ছিলাম, সেখানে দৃশ্যটা একটা আলাদা রকম ছিল। যখন গুরুদংমার লেকের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম তখন তার যে ভিউটা সেটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। এখানে দেখো তোমরা কোনো বরফ দেখতে পারবে না, ক্লিয়ার একটা ওয়েদার, আর বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ড্রাই একটা আবহাওয়া। এইখানের যে ওয়েদারটা সেটা অনেকে কম্পেয়ার করে যে লাদাখের সমপরিমাণ বা মিনি লাদাখ এখানকে বলা হয়। আর এই জায়গাগুলোতেও অনেকে বাইক রাইড করে যায়, আমি অনেক ভ্লগ বা ভিডিওতে দেখেছি, প্রচণ্ড দারুণ এক্সপিরিয়েন্স হয় সবারই। মানে খুব সামনে থেকে আমরা চমড়ি গায়ের দলগুলোকে দেখতে পেলাম। এখানে ঘুরতে যাওয়ার এক্সপিরিয়েন্স কিন্তু আলাদাই, আমার সারা জীবনের সবচেয়ে একটা বেস্ট মেমোরি হিসেবে রয়ে গেল এই জায়গাগুলো। আর আমি আবারও উইশ করব আমি যদি কোনোদিন আরও যেতে পারি, তো অবশ্যই আমি যাওয়ার চেষ্টা করব। এখানে অবাক করা বিষয় যে এখানে চারিদিকে কোথাও কোনো গাছ নেই, যে কারণে এখানে অক্সিজেন লেভেলটা এত কম, আমরা যেটা এক্সপিরিয়েন্সও করলাম আর সবার মুখে শুনেওছি। এত দারুণ দারুণ ক্লিপস নিয়েছি, ভিডিওতে না দিয়ে থাকতেও পারছি না, আর এত কি ভয়েস ওভার দেবো সেটাও বুঝতে পারছি না। তোমাদের সাথে শেয়ার করে অনেকটা ভালো লাগছে আমার, আর প্লাস আমার জীবনের একটা স্মৃতি হিসেবে এই ভিডিওগুলো সারা জীবন রয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলে। যদি আমার চ্যানেলটা থাকে তো অবশ্যই এই ভিডিওগুলো আমার সারা জীবন রয়ে যাবে। আবার একটু পরে গিয়ে এখানে দেখো সিনারিটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, এখানে একটু সমতল দেখা যাচ্ছে, আর পুরো যেন আকাশটা মাটির সাথে মিশে গেছে। আমি এই দিকটা বাঁ পাশটা দেখাচ্ছি, ডান পাশে দেখো এখানে আবার আমি বরফের পাহাড় দেখতে পেয়ে গেছি। মেঘটা কি দারুণভাবে পাহাড়ের সাথে মিশে গেছে, আর এখানকার সৌন্দর্য আলাদাই, আমি যতই বলবো ততই কম পড়ে যাবে। শুধুমাত্র নিজের চোখে দেখলে বোঝা যাবে যে কতটা সুন্দর জায়গাগুলো। রাস্তাতেই গুরুদংমার পৌঁছানোর আগে এখানে আমরা একবার দাঁড়িয়েছিলাম, এটা আর্মির কোনো বেস ক্যাম্প, যেখানে আমাদের ছবি তুলবে বলছিল, তো সবাই মিলে দাঁড়িয়েছিলাম আমাদের ছবি
তোলা হয়েছিল। এখানে প্রচণ্ড লাউডভাবে মিউজিক বাজছিল, আমি অনেক কথা রেকর্ড করেছিলাম বাট সেটা দিতে পারছি না কারণ আমার আওয়াজ কম আর গানটা বেশি শোনা যাচ্ছে, আর ইউটিউবে তো একটা কপিরাইট আসার সম্ভাবনা থেকেই যায়, তাই ওটা দিলাম না। এখান থেকে বেরিয়ে আর 15 মিনিটে আমরা গুরুদোংমার লেক পৌঁছে গিয়েছিলাম। আর এখানকার সৌন্দর্য তো অবর্ণনীয় সৌন্দর্য, আর সেই সময় এত প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। সেখানে আমি কথা বলার চেষ্টাও করেছিলাম বাট আমার কোনো কথাই রেকর্ড হয়নি, প্লাস কথা বলতে গেলে অনেকটা শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছিল কারণ যেহেতু এটা অনেকটা উঁচুতে অবস্থিত, এখানে অক্সিজেন লেভেল অনেকটা কম। সে গিয়ে জল নেওয়ার ইচ্ছা ছিল কারণ মনে হয় এটা খুবই একটা পবিত্র স্থান, সেখান থেকে জল নিয়ে যায় অনেকে। তো ওখানের ওয়েদারটা এতটা খারাপ হয়ে গেছিলো, এত প্রচণ্ড হাওয়া দিচ্ছিল যে ওখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। তারপর শরীরটাও গাড়িতে উঠে এতটা খারাপ হয়ে যায় আর কোনো ক্লিপস নিতে পারিনি। এটা লাচুং যাওয়ার রাস্তায় এটা একটা এখানে লাইভ কনসার্ট হচ্ছিল, একটা লোক গান গাইছিল সেখানে আর বাকিরা নাচানাচি করছে, আর সেটা দেখে আমরা এত হাসাহাসি করছিলাম, লিটারালি সবাই আমাদের দিকে তাকিয়েছিল। সো এখানে পাশেই একটা খুব ফেমাস ঝর্ণা ছিল, অনেক বড়, আর যেটার ছিটেগুলো আমাদের গায়ে এসে লাগছিল, তো অনেকটা রিফ্রেশ লাগছিল শরীরটা ওটার জন্য। দেন আমি ওদেরকে বলছিলাম, দেখ আমাকে তো আমার ব্লগে একটু দেখা, আমি শুধু বাইরেরই ক্লিপস নিচ্ছি। তো ওরা আমাকে অনেক কষ্ট করে এই ক্লিপসটা তুলে দিয়েছে। দেন আমরা আরও 1-1.5 ঘন্টা জার্নি করে পৌঁছে গিয়েছিলাম লাচুংয়ে। লাচুং একটা ছোট শহর মতো, মানে শহর না, গ্রামই বলতে গেলে। সেখানে সেরকম দোকানপাতি নেই, এখানে স্পেশালি টুরিস্টরাই থাকে। সামনে এই নদীটা পেরিয়েই হচ্ছে আমাদের হোটেলটা, আর হোটেলে গিয়ে কখন মনে হচ্ছিল যে চেক ইন করে একটু শুতে পারবো, আর খিদে তো সে ভুলেই গেছিলাম। খাওয়ার এত বাজে ওখানে, মানে চাল এত সেদ্ধ, মানে 3 বেলা তো ভাতই আর তার সাথে চাল সেদ্ধই হয়নি, আর তরকারি তো বলারই কোনো কথা নেই। আমি তো খাওয়া ভুলেই গেছিলাম। বাইরে থেকে তোমাদেরকে একবার আমি এই গ্রামটাও দেখিয়ে দিলাম যে এখানে কী রকম কী ভিউ দেখাচ্ছে। বাকিটা কাল শেয়ার করব কারণ হচ্ছে আজ প্রচণ্ড টায়ার্ড। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। পরবর্তী সিকিম ভ্লগগুলো আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।